থমথমে সন্দেশখালী। পুলিশে পুলিশে ছয়লাভ। বাজার হাট রাস্তা, তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছতে পঞ্চায়েত অফিস সহ গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তার মোড় সব জায়গায় মুড়ে ফেলা হয়েছে কঠোর পুলিশি নিরাপত্তায়। কিন্তু হদিশ নেই শেখ শাহজাহানের। প্রশ্ন উঠেছে, তিনি কি সন্দেশখালীতে আছেন নাকি নদীপথে বাংলাদেশে পালিয়ে গেছেন? গ্রেপ্তার এড়াতেই যদিও রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, বিভিন্ন মহিলার ধারণা ডামাডোলের বাজারে সেখানে আস্তানা নিতে পারে শেখ শাহজাহান। কারণ এর আগেও 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় যখন সিবিআই খুঁজছিল তখন সে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, নদীপথে পালিয়ে গিয়ে। সুতরাং সেই ঘটনার পুনরাবৃত্তি যে হবে না সেটাও কেউ বলতে পারেন না। ইতিউতি চুনোপুটি তৃণমূল নেতারা যে যার মতো করে দলের হয়ে বক্তব্য রাখছেন সন্দেশখালী নিয়ে, যদিও হয়তো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের দায় এড়াতে পারেন, কারণ তাহলে উস্কানির প্রশ্ন উঠবে শাসক দল ও সরকারের বিরুদ্ধে। পাল্টা হিসেবে সন্দেশখালী থানায় শনিবার সকালে ইডি ও সিবিআইদের এসএফআই জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের পরিবার। তাদের অভিযোগ, অবৈধভাবে তাদের বাড়িতে প্রবেশ করেছে এবং ভাঙচুর চালিয়েছে ইডি এবং সিআইএসএফ জওয়ানরা। প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের উপরেও চড়াও হয় সিআইএসএফ জওয়ানরা। যদিও বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার এই অভিযোগ অস্বীকার করেছেন।